একে একে সব রাগকে স্মরণ করেছে। দেখতে দেখতে সব রাগ এসে উপনীত হয়েছে, কিন্তু এখনো চার চারের রাগ এখনো আসে নাই। তাই পদ্মাবতী নিজে আরতির ডালা হাতে নিয়ে নাগ নাগ বলে স্মরণ করছে। উড়ে বলে যায় পূরবের কথা, ভানুর উদয় যথায় ও কি ওরে ও কি ওরে সেথাই বসে উদয়গিরি
সে কি? কোথায় কোথায় না? আশিস প্রদানি করি না। তুমি কোথায় কন্যা? আমি কাজুলিয়া না। কাচুলি না, বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। তোমায় একটি কর্ম করতে হবে। এমন কি কর্ম মা? এই মুহূর্তে তুমি ছুটে যাও, তুমি সেই সাঁওতালি পর্বতে রয়েছে লৌহ বাসর ঘর, তার ভিতরে রয়েছে চাঁদ পুত্র দুর্লভ লক্ষ্মীধর, তাকে তুমি দংশন করো। পারবো মা, কিন্তু একটি শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ, এমন কি শর্ত? আমায় কাজলের রেখা টেনে দিতে হবে। আমার হস্তে সেই সময়ে যে তোমাকে কাজলের বাঁধ নির্মাণ করে দেব না। তুমি তার হয়ে যাও। কোথায় কোথায় না? আশীর্বাদ করি না। তুমি কোন ধারে কন্যা? আমি মা হারানা নাং মা। তুমি কি আমার কর্ম করতে পারবে না? কি করবো মা? এই মুহূর্তে তোমাকে দংশন করতে হবে তার চাঁদ পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে। মা আমি দংশন করতে পারি না। কি? দংশন করতে পারি না। তবে কেন তুমি আমার সম্মুখে ছুটে এসেছো? তাড়াতাড়ি যাও। কোথায় নায়ক? এদিকে তোমার প্রণাম হয়। কাহালা থেকে বন্ধুর বন্ধুত্ব রক্ষা করতে এসেছিল আমার বন্ধুগণ, তাই সব দিয়ে এক মন মায়ের গুণাবলী গুণকীর্তন শ্রবণ করতে এসে বন্ধুগুলো এক একে সবাই দান করেছে, কিন্তু মনে পাপন দান করেনি। মনে পাপন না রে, যাকে করেছে করেনি, কঞ্জুস। তো যাকে রাধে 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 রাধে। তাই এই আসরে এসে যাতে সবাই মিলে এসেছে খুব সুষ্ঠুভাবে শান্তিভাবে, আবার যাতে মায়ের আঁচলের ধন মায়ের আঁচলে গিয়ে সকলে ভালো করে ফিরে যেতে পারে, তাদের ব্যবসা বাণিজ্য যাতে ভালো থাকে এবং কাহালা অঞ্চলবাসী যাতে ভালো থাকে, এই মঙ্গল কামনায় সর্বজনে মিলে 100 টাকা দান দক্ষিণে এর আগে করেছিল, এখনো করে গেল। সবাই যাতে ভালো করে সুষ্ঠু বাড়ি পৌঁছাতে পারে। বলো, তোমায় একটি কর্ম করতে হবে। কি কর্ম মা? এই মুহূর্তে ছুটে যাও তুমি সেই সাঁওতালি পর্বতে, পার্বতী চাঁদ পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে দংশন করো। দংশন করতে হ্যাঁ, আমার যে শর্ত রয়েছে মা। শর্ত শর্ত শর্ত? হ্যাঁ, মা। আমার কি শর্ত? তোমাকে সেই সিঁদুরের রেখা টেনে দিতে হবে। এই! আমার হস্তে সেই সময় নেই, তোমাকে সেই সিঁদুরের বাঁধ নির্মাণ করে দেবো। তাড়াতাড়ি যাও তুমি। বেশ। এ কি? আমার একা একটি সকল নগণ ব্যর্থ। দিদি, ভগিনী মানুষা, দিদি গো, আমার সকল নগণ যে ব্যর্থ। এ কি বলি? তবে কি আমার কর্ম করতে কেউ পারবে না? নিশ্চয় পারবি বোন। কে কে আমায় সেই কর্ম করে দিতে পারে? সে থামো না। থামোনা। হ্যাঁ, এই মুহূর্তে ধামরাকে স্মরণ করি। আমাকে স্মরণ করি। সে 7 সমুদ্র 13 নদী পার করে সে পাঠিয়েছে। রমণ দ্বীপে হ্যাঁ, এই আমার কর্ম করতে পারে একমাত্র প্রাণ না। তাই তো তোমার চরণ শতকোটি প্রণাম দেব। এই মুহূর্তে আমাকে স্মরণ করতে হবে। ধামনা দুয়ারিতে কোথায় কোথায় ধামনা? আজ আমায় স্মরণে অসময়। হ্যাঁ, বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। বিপদ? এই মুহূর্তে তুমি ছুটে যাও তুমি সেই রমণদ্বীপ, মা, সেই রমণদ্বীপ হইতে কাল নাগকে স্মরণ করে তুমি আমার নিকটে নিয়ে এসো। কিন্তু মা, সে কালনাগিনীর যে অনেক বিষ, আমায় মেরে ফেলবে। আমি কি করে যাব? ওরে থামো না, সে কান্না একাদশী ব্রত পালন করতে সেই একাদশীর উপবাস রয়েছে, তার সম্মুখে তুমি যদি কৃষ্ণ নাম হরিনাম জপ করো, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বেশ তুমি মা, যাও, তাই হবে। তুমি তাকে আমার নিকটে নিয়ে এসো। আশীর্বাদ করো। জয় জয় হোক গোলক বিহারী নারায়ণের জয় হোক। পূর্বজন্ম ছিলাম আমি রাজা চন্দ্রধ্বজ, এক মণির অভিশাপে হয়েছে আমার এই নাগ কুলে জন্ম। তাই তো দ্বাদশটি বছর আজ পূর্ণ হতে চলেছে।
ফিরে পেতে চলেছি আমি আবার পুনরায় মানব জনম। হয়তো করেছি আমি একাদশীর ব্রত। ওরে মর্তের মানব, ওরে বনের পশু পাখি, ওরে কীট পতঙ্গ, সকলকে পূর্বে করলাম সাবধান, যেন আমার প্রতি বাধা সৃষ্টি যেন কেউ না করে। যদি আমার প্রতিকে বাধা সৃষ্টি করে, আমার বিশাল নয়নী দিয়ে তাকে আমি করবো না। জয় জয় হোক গোলক বিহারী নারায়ণীর জয় হোক। জয় এদিকে কালা থেকে সব বন্ধু বান্ধব এসেছে, ওর মধ্যে চাপাচাপি ধরাধরি লেগে গেছে। তাই এক বন্ধু আর এক বন্ধুর নামে চাপান দিয়েছে। মিঠুন চৌধুরী না মিঠুন রায়, মিঠুন রায় পাপন চৌধুরীর নামে 100 টাকা ফেরি করেছে। ওরে পাপন, আর পাপ করে রাখিস না, যত ইলেকশনে কামিয়েছিস কিছু এখানে দিয়ে যা, না হলে তোর মুশকিল আছে। সবাই মিলে তোর উপরে চেপে বসতে চাইছে, তাই ওই পাপন চৌধুরীর উপরে মিঠুন রায় 100 টাকা চাপান করেছে। কোথায় ওরে পাপন ভাই, দেখো নজর করি, তোমার নামে মিঠুন ভাইয়া করে দিল ফেরি। পয়সারও ভয়েতে তুমি পালায়ও না বাড়ি, আর যদি পয়সা না থাকে তাহলে আমাদের কাছে আছে ছায়া আর শাড়ি, পরে তুমি নৃত্য করো। জয় জয় বামন সাথী বিধি জয়। জয় জয় হোক প্রভু। প্রতিনিয়ত তোমার চরণে আমি পুষ্প জল ছড়িয়ে দিই, আজও তোমার চরণে এই ভক্তির পুষ্প জল ছড়িয়ে দেব প্রভু। হরি ওম নমঃ ভাগবতে বাসুদেবায় নমঃ। হরি ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরি ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হরি ওম নমঃ কোথায় না, বাসুদেব কোথায় কালিয়ানা, কোথায় কালিয়ানা, কালিয়ানা, কালিয়ানা। নাম ধরে ডাকে হেন পৃথিবীতে আছে কোন জন? কালিয়ানা, আজ তোমার মায়ের নিকটে যেতে হবে। আগে আনি ধরে তরে পাঠাইব চমপুরে, কি করিবে তাহার মনসা। মম দৃষ্টি যেবা পরে সত্য যাবে জমে ঘরে, পুড়িয়া করিব ছাড় খার। কোথা যাবে, কি নাম তোমার? আমার নাম হেমনা দুয়ারি। হেমনা দুয়ারি। আজ তোমার মা মনসা স্মরণ করেছে। দেবী দেবী মহাদেব দেবের কুমারী, ত্রিভুবনে পূজিতে চাই জয় বিশ্বহরি। মন হইতে 10 গুণ বীজ তাহার কণ্ঠে,
হ্যাঁ নষ্ট না কাছে তাহার নিকটে সেই সব ছাড়ি কেন আমার মতন এত করে বুঝিলাম আমি আছে তথ্য বিবরণ লক্ষ্মীধরকে দর্শন করতে হবে, কিন্তু সব নাক ফের ডেকেছে, তারা পারেনি দর্শন করতে। তবে তাই তো- ওরে দাঁড়ি করেছিস তুই আমার প্রতি বাধা সৃষ্টি আজ তোকে আমি প্রাণী রক্ষা করবো না না। বিশাল নয়নিতে তোকে আমি গ্রাস করে ফেলবো না, দাঁড়া শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে। দাঁড়াও না, প্রণাম হয় মা বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছিলাম। এমন কি বিপদে পড়েছো মা বিপদ হেতু আমায় করেছো স্মরণ বলো চলরি ওরে না, মা আমি যে নাগরানী হয়ে আমি এই বিশ্বমাজে বিস্মিত হতে পারি না। নাগের মাথা হয়ে হ্যাঁ। এই বিশ্বমাজারে বিশ্বপূজিতা হতে পারোনি মা পারিনি। এমন কি হয়েছে যে তুমি এই বিশ্বমাজারে বিশ্বপূজিতা হতে পারোনি দুঃখের কাহিনী শুনতে গেলে হাতে হাত রেখে সত্য করতে হবে। যদি তাই হয় মা তোমার দুঃখের কথা শ্রবণ করার জন্য আমাকে সত্য যদি করতে হয় তবে আমি সত্য আবদ্ধ হলাম সত্য, এক সত্য দুই সত্য, দুই সত্য সত্য তিনবার। সত্য লঙ্ঘন করলে নরক হবে বাস 12 মাসে 13 বুঝে স্বর্গ দেব ভাই। আমি শিব পদ্মাবতী ছাড়ো ঘরে যাই, পুজো নিতে গেলাম আমি ছাড়বানো ঘরে, ভক্তি বড় সরিকা পুজো লাভারি, চণ্ডী রঙ্গিতে চাঁদ অধিকারী, কাঁখালিতে মারসে হেমতালে বাড়ি। সে যতবার পুজোর জন্য ছুটে গেছে সে ধিক্কায় লাল ছিল গঞ্জনা। তাই তো তোমায় গর্ব করতে মা দুহাত তুলে করো তুমি আমায় আশীর্বাদ ওই মর্তের মানব চাঁদ সদাগর করেছে তোমাকে ধিক্কার লালছনা বিশাল নয়ন দিয়ে তার অঙ্গে আমার বিষ পরিশোধ করে দেবো। না, তুমি যদি সেই চাঁদকে প্রাণ থেকে শেষ করে দাও, মা সে দাম্ভিককে কিছুতে নত করতে পারবে না মোর চরণে। এই মুহূর্তে তার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে কিন্তু দংশন করো। কিন্তু মা এ কি করে হয় পাপ করেছে তার পিতা পিতা পাবে পুত্র কখনো মৃত্যু হয় না মা হয়, পুরাণে রয়েছে না, পিতার পাপে পুত্রকে ফল ভোগ করতে হয়। শুধু তাই নয়, তার মস্তক রয়েছে ব্রহ্ম বিষাপ। ব্রহ্ম বিষাপ হ্যাঁ, মামি হরণ করেছিল সেই দুষ্ট দুরাচার। তাই তো তাকে দংশন করতে হবে তোমায় এই সাঁওতালি পর্বতে। যদি তাই হয় মা দুহাত তুলে আমায় আশীর্বাদ করো নয় চলো ওই সাঁওতালি পর্বতে লোহবা আসর করে না, ওই চাঁদের পুত্রকে এই মুহূর্তে আমি নিজের স্তরপান করে তোমায় একাদশে ব্রত ভঙ্গ করি, তোমায় নিয়ে যাবো সেই সাঁওতালি পর্বতে। তাই করো মা কাঁচা দুধ এনে দাও তো। চলো মা এসো, তোমার হামসরা এসো না, তুমি এই মুহূর্তে নিয়ে তোমাকে নিয়ে যাবো সেই সাঁওতালি পর্বতে। চলো মা কি দর্শন করতে পাই সেই দুষ্ট চার সাধকর এখনো সে পাহারা দিচ্ছে তার পুত্রকে, কিন্তু এই মুহূর্তে ঝড় বৃষ্টি সৃষ্টি করে তাকে বাসর হইতে তাড়াতে হবে। কোথায় ঝড় বৃষ্টি বর্ষণ করলাম এই সাঁওতালি পর্বতে। এই তো কর্মসিদ্ধি করার কারণে সকলকে বাসন হইতে দাঁড়াতে পেরেছি। ওরে মা বিলম্ব না করে মা। তুমি ছুটে যাও, ওই তো অদূরে সেই লৌহ বাসর ঘর, কিন্তু তুমি প্রবেশ করো। আমি যে প্রবেশ পথ চিনি না মা আমি প্রবেশ পথ দেখিয়ে দাও এ কি ঈশান কোণে রয়েছে সুতো সজ্জার প্রবেশ পথ, পানির ডাটা চুলে ফুটাতে বন্ধ করা রয়েছে। তোমার শিসকারি দিলেই তুমি নিশ্চয়ই খুঁজে পাবে। তুমি মা কি এত বড় প্রকল্প নিয়ে সুতা সঞ্চার চিত্ত দিয়ে কি করে আমি লোহবা আসর করে প্রবেশ করবো মা এ কি তুমি তো সত্যি বলেছো না। এই মুহূর্তে আমি নাগ মঞ্জন করি, তোমাকে সুতো সঞ্চার করে দেবো। তাই হবে মা ও নাকি মঞ্জুরি করি সর্বশক্তি দিয়ে না মঞ্জন করি, নাকি মঞ্জুরি করি সর্বশক্তি দিয়ে না মঞ্জন করি। মহাজ্ঞান মন্ত্র দিয়ে মঞ্জন করি না। তাকে যে সর্বশক্তিহীন তাকে শক্তি প্রদান করতে হবে। মা সত্যি পুনরায় আমার সকল শক্তি ফিরিয়ে পেয়েছি দাও আমার একাদশী পথ ভঙ্গন করিয়ে দাও মা এই যে নাক বিলবুরাই পুত্র এই মুহূর্তে ছুটে যা,
ওই তো সেই দুর্বৃত্তরা চাচ্ছে তাদের পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে দর্শন কর। বেশ, তাই হবে। এই তো ঈশান করে দেখতে পাই সুতা সঞ্চার চিত্র। আমি আমার হংকার দিয়ে চিত্রের পথ তৈরি করলাম। কি বাসর করে দেখি ভালো বলি এখনো রয়েছে জাগৃত। তারা যদি জাগৃত থাকে কি করে আমি লক্ষ্মীন্দরকে দংশন করবো? এ কি না মাগো, কি হয়েছে? এখনো যে তারা নিদ্রায় যায়নি, এখনো যে তারা বাসর করে কথোপকথন করছে, তারা যে জাগৃত রয়েছে মা। এ কি বিহুলা সে সতী সাবিত্রী? সতী যদি থেকে থাকে জেগে থাকে সেই বাসর ঘরে, সতীর বক্ষতি কামড় করে তার কেড়ে নেবে তার প্রাণপতি। হ্যাঁ মা, তাই তো হে নিদ্রা দেবী, তুমি আমাকে সহায়তা করো। একদম চম্পানি নগদ দেব আমি সুখী নিদ্রা, বিহুলা নয়ন দেব আমি নিদ্রা। আমি তো নিদ্রার জ্বালা সহ্য করতে পারছি না। আমি কেমন করে সারাটা নিশি জাগরণ করব? না, আমারি ঘুমি যেন না আসি গো, নয়নি ঘুমি যেন না আসি। আমার ঘুমে যেন না আসি, নয়নে ঘুমে যেন না আসি। আমি সারা নিশি জিগি কাটাবো, সারা নিশি জিগি কাটাবো, রূপ বাসর ঘরে আমার ঘুমে যেন না আসি। না বিলম্ব নয় পুত্র, মাগো, সে দুষ্ট দুরাচারকে দংশন কর। তাই হবে মা। এই তো বাসর ঘরে প্রবেশ করলাম আমি। একই দেখছি আমি, তারা যেন ঝুগলি শুয়ে রয়েছে। আমি কেন সত্য করলাম মায়ের সঙ্গে? মা, এত সুন্দর দেহকে কিঞ্চিত মাত্র পাপের লেশ নেই। আমার বিষাক্ত বিষ যদি তার অঙ্গে ঢেলে দিই, সে যে মৃত্যুকে বরণ করবে। আমি কেন সত্য করেছিলাম ওরে মামন সার শোনে রে, আমি কেন সত্য করেছিলাম ওই না মামন সার সঙ্গে রে। লকাই, তুই জেগে যা, তুই জেগেছিলাম কিন্তু দর্শন করবো না। লকাই, একটিবার চেয়ে দেখ, চেয়ে দেখ, তোর যে মরণ ঘনিয়ে এসেছে, তোকে যে নিতে এসেছে লখাই। তুই যদি জেগে যাস, আমি তোকে দর্শন করবো না।
ওরে মস্তক মাঝে রেখে হই না দিল কচন তনরে আমি কেন সত্য করেছিলাম ওই না দেবীর তনে রে মা, তুমি কর্ম না করে তুমি মায়া কাদর করছো না? ছি ছি, শত ধিক্কার তোমায়। তুমি আমার কর্ম না করে তুমি সেই মূর্তির মানবকে দেখে তুমি ঢলে পড়েছো। মা, ওই লক্ষিন্দরের পবিত্র দেহতে কিঞ্চিত মাত্র দোষের লেশ নেই। আমি কি করে তাকে দংশন করবো মা? ও, আমি দংশন ওই তো সেই দুর্লভ লক্ষিন্দর, তার অঙ্গ রয়েছে পবিত্র। যতক্ষণ না তুমি তার কোনো দোষ পাবে তাকে কোনোদিন দংশন করতে পারবে না। না মা, এই তো তোমার সে বাসর ঘরে তৃপ্তি পরিমাণে প্রদীপ জ্বলে, দেখতে পাই তোমার শিষ্কারি দিয়ে নিভিয়ে তোমার লেজের ছাত্রতে তার সারা অঙ্গে তুমি তেল ছিটিয়ে দেবে, তার দেহ হবে অপবিত্র। মা। এই, আমার সারা অঙ্গের মলকে মশা নির্মাণ করে পাঠিয়ে দেব সেই বাসর ঘরে। ওরে এখনো জানাগিনি আমার কি কর্ম করিল, ওরে চরণে তলে বসে নাগিনি কাঁদিতে লাগিল। ওরে কান্দে কান্দে রে নাগিনী চার তলে বসে রে কান্দে।
বন্দে বদন ভরে সবাই মিলে বলে হরি হরি। হরি লখাই, কেন তুই আমাকে আজ পদাঘাত করলি? যা বাবা যা, আজ তোকে নিজে সন্তান বলি প্রথমবারের মতো ক্ষমা করলাম। তবে লখাই, কথাটা যেন তোর মনে থাকে, এবার যদি আমাকে করিস পদাঘাত, আর তোকে আমি ক্ষমা করে দেবো না লখাই, ক্ষমা করে দেবো না। ওরে বানিয়ার পুত্র, ওরে মর্তের মানব, ওরে মর্তের কীট, আজ তোর এত বড় দুঃসাহস, আজ একে একে 3টে বার করেছে মোর মস্তকে পদাঘাত। তবে ওরে ভানিয়ার পুত্র, সাক্ষী দেখো চন্দ্র সূর্য দত্ত দেবগণ, নিজ দোষে বানিয়ার পুত্র আজ যাচ্ছে জমের ভুবন। সকলকে সাক্ষী রেখে আমি ওই বণিকের পুত্রকে পাঠিয়ে দিলাম জমা